প্রধান দলগুলো সাড়া দিলে আলোচনায় বসা যেতে পারে, তবে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে একমত তাদের সমমনা অন্য ৭টি দল। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক জামায়াত সহ সমমনা ৮টি দলের শীর্ষ নেতারা দুপুরে বৈঠক করেন রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মতভেদ দূর করার সরকারের আহ্বানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রধান দলগুলো সাড়া দিলে আলোচনায় বসবে দলটি। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। আলোচনায় বসতে আগ্রহ দেখালেও নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় সমমনা ৮টি দল। আমাদের এখানে ফোকাস নভেম্বর না, আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট হতে হবে। এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশোধিত আরপিও বাতিল বা পরিবর্তন করা যাবে না, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। আর এসব দাবিতেই ৬ নভেম্বর সকাল ১১টায় পল্টন মোড় থেকে ৮টি দল গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে। এরপরও যদি দাবির বিষয়ে অগ্রগতি না হয়, তাহলে ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সমমনা ৮ দল। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।